এটা শক্ত একটা ছাতা, আলহামদুলিল্লাহ, এটা আপনাকে হাদিয়া। আমরা ভাইকে একটা জায়নামাজ হাদিয়া দিচ্ছি। আচ্ছা, একটা বেজদিন দিয়ে দিই। আসেন ভাই। আচ্ছা, আপনি ওখান থেকে ক্যাশ ধরেন দেখি ভাই। আপনাকে 2টা পুরস্কার দিচ্ছি। আমার লেখা একটা বই, তারাবির সালাতে কোরআনের বার্তা বইটা। প্রথম কথা হলো, আমাদের মধ্যে এক্সট্রা অর্ডিনারি কোনো কাজ করেছেন এমন কোনো ভাই কি আছেন যে কোনো দুর্বল মানুষকে সাথে নিয়ে তিনি আরাফা, মিনা, মুজদালিফা বা মক্কা যাওয়ার ক্ষেত্রে হেল্প করেছেন? কোনো অসুস্থ, কোনো বৃদ্ধ, নিজস্ব লোক ছাড়া, নিজস্ব লোক, নিজের মা, বোন, নিজের বাবা, নিজের ভাই, এদেরকে তো আপনি নিবেনই, সেটা তো আপনার নিজস্ব দায়িত্বের মধ্যে পড়ে। এর বাইরে অন্য কোনো হাজিদেরকে এক্সট্রা কোনো সাপোর্ট দিয়েছেন, দীর্ঘ আপনার পথ পাড়ি দিয়েছেন তাকে নিয়ে, বা অসুস্থ মানুষকে আপনি সেবা দিয়েছেন, বা মিস হওয়া মানুষকে পৌঁছায় দিয়েছেন জায়গা মতো, এরকম কোনো মানুষ কি আছে আমাদের এখানে? বলেন তো, কি করছেন আপনি? যখন পাথরবাড়ি চলে আসি, মক্কার দিকে যাচ্ছি, তখন টানেলে ওই সময় মহিলা আমাদের সাথে কথা বলছে। আচ্ছা, কোন দেশি মহিলা? বাংলাদেশি? আচ্ছা, হচ্ছে নাটক। নাটক, হ্যাঁ। তো আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কোন কাপড়ের সাথে আছেন? কিছু বলতে পারবে না, কাফলা টাফলা কিছু চিনে না। হ্যাঁ, বললো যে আমার শুধু 10 নম্বর বাথরুমের সামনে যদি তুমি নিয়ে দিতে পারো তাহলে আমি চিনতে পারবো। আচ্চা, তাহলে পারবে তো যাবে। তো আমি আসছি এবং উনি খুব অসুস্থ ছিল, একটা মহিলা শুয়ে পড়ছে, মানে সকল দিয়ে 10 নম্বর বাথরুমের সামনে আসার পরে উনি বলছেন যে এখন তোমরা যাও, আমি ঠিক যাও। তাহলে এটা কোশ্চেন হলো, টিন শেড যেটা আছে টানেলের, ওইটার মুখ থেকে নিয়ে 10 নম্বর টয়লেট পর্যন্ত এই পুরো পথ তাকে নিয়ে গেছেন আপনি এবং মতো নয়। মাশাআল্লাহ। ওই মহিলা কি বৃদ্ধ ছিল? না, কিন্তু ওনার ব্যাক পেইন ছিল, তো সাথে নিয়ে গেছেন, এই তো, আর তো কোনো কিছু না। মাশাআল্লাহ। দেন এই ভাইকে একটা পুরস্কার দিই আমরা। কি দিবেন? এটা ছাতা দেন। হ্যাঁ, কি নাম আপনার? মহসিন কবির ভাই আমাদের। আপনার দেশের বাড়ি কোথায়? সাতক্ষীরা। মহসিন কবির ভাই সাতক্ষীরা বাড়ি। ভাই একটা ভালো কাজ করেছেন, সেটা হলো যে নাটোরের এক ভদ্র মহিলার সাথে পাথর মেরে যাওয়ার সময় দেখা টানেলের মুখে তিনি তার গ্রুপের সব লোকজনকে হারাই ফেলছেন এবং খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। তিনি একা, কোনো কাফেলার নাম টাম কিচ্ছু বলতে পারেন না, শুধু এইটুকু বলেন যে হারামের 10 নম্বর টয়লেটের সামনে গেলে আমি চিনব। তখন উনি এবং ওনার ওয়াইফ সাথে নিয়ে পুরো দোনোটা টানেল পার করে হারামের 10 নম্বর টয়লেট পর্যন্ত দিয়ে আসছেন। বলার অপেক্ষা রাখে না। ওই দিন অর্থাৎ গতকালকে পাথর মেরে হারামে যাওয়ার পর আমাদের শরীরের কি অবস্থা হয়েছে সবার, এরপর আবার আরেকজনকে আরেক 10 নম্বর টয়লেট খুঁজে নিয়ে সেখানে দিয়ে আসা, এটা সন্দেহাতীত ভাবে একটা বড় স্যাক্রিফাইস, এটা অনেক বড় ত্যাগ। এটা আমাদের মহসিন কবির ভাই করেছেন, সেজন্য আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি আর ওনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে সেজন্য উত্তম বিনিময় দান করুন। আমাদের এই জিনিসগুলো অনেক গুরুত্বপূর্ণ ভাই। সেলফিশ মানুষে আমাদের সমাজটা ভরে গেছে, আমরা সবাই স্বার্থপর, এটার জন্য কোনো যোগ্যতা লাগে না। শিক্ষিত, অশিক্ষিত, আলেম, গায়রে আলেম, আমরা সবাই নিজের স্বার্থের চিন্তা করি বেশিরভাগ মানুষ। এই যে স্বার্থের ঊর্ধ্বে উঠে মানুষের জন্য কাজ করা আর সবর করা, এই মানুষগুলো, এই গুণগুলো আমাদের অনেক বেশি দরকার, আলহামদুলিল্লাহ। তো মহসিন কবির ভাই, ছাতা যদিও কালকে ফ্রি কয়েকটা ছাতা পাইছেন অলরেডি ফাও, কিন্তু এই ছাতা আপনি পান নাই, যেটা আপনার মারার কাজও দিবে মানুষকে, আবার আপনার নিজের ঠেক দেওয়ার কাজও দিবে মানুষকে। তো আপনি প্রয়োজনে মারবেন না, ঠেকা পড়ে গেলে টেলে আর কি। এটা শক্ত একটা ছাতা, আলহামদুলিল্লাহ, এটা আপনাকে হাদিয়া। জাযাকাল্লাহ খাইর। হুদুদের ভাইদেরকে বলছি কিছু পুরস্কার রাখার জন্য, 2-4টা পুরস্কার দিয়ে আমরা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আর কোন ভাই আছেন যে এক্সট্রা অর্ডিনারি কোনো স্যাক্রিফাইস করেছেন অন্য কারোর জন্য, অথবা নিজে, মানে ওই যে যেটা বললাম যে এমন কিছু ঘটেছে যে চান্দি গরম হয়ে যায়, বাট আপনি ঠান্ডা রাখছেন? জি ভাই। আমাদের সহযাত্রীদের মধ্যে আপনি এরকম কিছু, আমাদের এরকম কিছু গুণী মানুষের সাথে পরিচয় করান না? আপনার কি নাম? মুক্তাদি ভাই বলতেছেন ওনার মা হুইল চেয়ারে গেছেন। তো আমাদের সহযাত্রীদের মধ্যে কিছু ভাইরা হুইল চেয়ার ঠেলেছেন আল্লাহর জন্য,
হুইল চেয়ার ঠেলে ঠেলে হেল্প করেছেন অক্লান্তভাবে, তিনি সেটাতে আপ্লুত। আলহামদুলিল্লাহ, এই যে আমাদের দীর্ঘ মোটিভেশন, হজের আগে গুরুত্বপূর্ণ সেশন, এগুলো আমাদেরকে আল্লাহ রহমতে এই কাজগুলো করতে উদ্বুদ্ধ করেছে আল্লাহর ফজলে। তো ভাই তাদেরকে পাচ্ছেন না, না ওনারা ধরা দিতে চাচ্ছেন না। ওই যে এক ভাই পাওয়া গেছে। আচ্ছা, মাশাআল্লাহ। ভাই আপনি কতটুকু হুইল চেয়ার ঠেলছেন ওনার? প্রায় পুরো রাস্তায় অ্যাসিস্ট করেছেন। আপনাদের আগে থেকে দোস্তি টোস্তি আছে? দোস্তি টোস্তি কিছু নাই? মাশাআল্লাহ, দেন ভাইকে একটা পুরস্কার দিই। মাশাআল্লাহ। কি নাম ভাই আপনার? আসেন। মোজাম্মেল ভাই। মোজাম্মেল ভাই আমাদের সহযাত্রী আরেক ভাই, তার মুক্তাদি ভাই না? মুক্তাদি ভাইয়ের আম্মাজান অসুস্থ, তার মায়ের হুইল চেয়ার পুরো পথ হেল্প করেছেন, কখনো ঠেলেছেন, কখনো ধরেছেন। এই কাজটা আরো কিছু ভাইরা করেছেন। তো এই ভাই যেহেতু জেগে আছেন এবং উনি অনেক হেল্প করেছেন, আমরা ভাইকে একটা জায়নামাজ হাদিয়ে দিচ্ছি। জাযাকুমুল্লাহ খাইর। এই পুরস্কার, হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইয়ের পা নিজেরটাই ফসকা পড়া, এরপর তিনি আরেকজনকে হেল্প করেছেন। এর মধ্যেও তার বিপদ, বাসে তার ভুলে ব্যাগ রয়ে গেছে। ব্যাগে খুব বেশি জিনিসপত্র, টাকা পয়সা ছিল। প্রথমটা হারামের লকারে রয়ে গেছে, এখান থেকে যাওয়ার পর হারামের লকারে রয়েছে। আল্লাহ, ওইটা হারাম থেকে আর ফেরত পাই নাই, কারণ অনেকক্ষণ ওয়েট করার পরও তারা দিতে পারে না। পরে চাইতে হবে। পরে আরেকটা গুছিয়ে এখানের জন্য নিয়ে আসি। আমরা দুই নম্বর বাসে উঠছিলাম, আহারে সিঁড়িতে জানামাজ দিছে, ওইখানে বসছিলাম এক মুরব্বী সহ। আল্লাহ, ওই টয়লেটের উপরে ব্যাগ রাখলাম। পরে 3 নম্বর বাস থেকে একজন এসে বললো যে ওই বাসটা খালি, আপনারা এখানে চলে আসেন। তো আমরা 8-10 জন রওনা দিছি। যেহেতু ডোর ওপেন হয়েছে, ওইখানে নেমে গেছে, অ্যাবসেন্ট মাইন্ডেড রয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তা এখন লকারেরটার কি হবে? লকারটা পাবো যাওয়ার পরে। আচ্ছা, বসেন। মাশাআল্লাহ, ভাই স্যাক্রিফাইস। আল্লাহ তারা কোন বান্দাকে যখন ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। ইন্নাল্লাহা ইযা হাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহ যখন মানুষকে পছন্দ করেন তাকে পরীক্ষার মধ্যে ফেলেন। কঠিন কঠিন পরীক্ষা আসে তার জীবনে। ভাইয়ের পরীক্ষাটা দেখেন, ওনার নিজের পায়ে ফসকা পড়ে গেছে, উনি আরেকজনের খেদমত করছেন, ওনার ব্যাগ হারামের লকারে রাখছেন তফসাই করার জন্য মনে হয়। তফসাই করে এসে লকারের মধ্যে আর ব্যাগ পাচ্ছেন না। এটা পরে হয়তো পাইতে পারেন, তখন আর পান নাই, ব্যাগ ওইটা ওখানে রয়েছে, আর পাওয়া যায়নি। এরপরে আরেকটা ব্যাগ গোছা নিছে মিনা আনার জন্য, ওইটা আবার বাসে রয়ে গেছে, বাস চেঞ্জ করছে, ওইটা আর নামানো হয় না তাড়াহুড়ার মধ্যে। তাহলে 2টা ব্যাগ একদিনে মিসিং, অনেক বড় কঠিন কাজ। এখন শামস ভাই কই আছে না? খানা আনতে গেছে, পাওয়া যাবে না। শামস ভাই, এই ভাইয়ের ব্যাগ যে 3 নম্বর বাসে রয়ে গেছে, ওই ব্যাগটা উদ্ধার করার কোনো উপায় নাই? টিপু ভাইয়ের সাথে অলরেডি এটা নিয়ে কথা বলছে সাব্বির। উনি বলছেন নাকি সম্ভব না, কিন্তু আমার মনে হয় সম্ভব। কেন সম্ভব? এই বাসগুলো মক্কাতেই আছে। উনি বাসে মোবাইল দেখে পাইছে, ওটা অবশ্য সাথে সাথে ছিল। এখন ভাইয়ের ব্যাগটা ওনাদের গাড়ি কোথায় আছে? বাস যদি মক্কার মধ্যেই থাকে, এখান থেকে যাওয়ার পরেও যদি হয়, যদি আমরা যে আনতে পারি, তাহলে সেক্ষেত্রে ভাই যে আনলো, চেষ্টাটা করি অন্তত, পাকার না পাক। হ্যাঁ, আচ্ছা যাক। তো আলহামদুলিল্লাহ, আর কোনো ভাই আছেন কিনা? আমরা শেষ করব, দেখি আমরা শুনি কারটা পছন্দ হয়। হ্যাঁ, আচ্ছা বলেন তো আপনি। চারজনের চুল কেটে দিচ্ছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার রুমমেট, এটা স্যাক্রিফাইস, কিন্তু রুমমেটের প্রতি একটা দোস্তি হয়ে যায়, এটা পার্ট অফ আপনার ফ্যামিলি হয়ে যায়, যার কারণে রুমমেটরা একটু চুল কেটে দেওয়া, একটু হাত পা টিপে দেওয়া, এটা অস্বাভাবিক ব্যাপার না। এটা হজের মধ্যে, এই কষ্টের মধ্যে একে অন্যরে করে। তারপরে ভাইটাকে আমি ছোট করে দেখছি না। ভাইকে একটা পুরস্কার দেই, একটা কিছু দাও না। আমাদের যে বই আছে না, দোয়ার বই আছে না, দোয়ার বই দেন তো একটা। আচ্ছা, একটা বেজদিন দিয়ে দিই। আসেন ভাই,
আচ্ছা, আপনি ওখান থেকে ক্যাচ ধরেন দেখি। মাশাআল্লাহ ভাই, আপনার হ্যাঁ আমার আসলে স্পাইন সার্জারিটা কি মনে সে স্পাইন সার্জারি হয়েছে আমার। আচ্ছা কোমরে যদি স্ক্রু লাগানো আরব থেকে মুস্তালিফা থেকে আমার পুরো রাস্তা ঠিক আছে শেষ পর্যন্ত এখানে পর্যন্ত আসছি একটা সময় আমার সামনে ছিল এবং উনি জানেন আমরা শুনছেন যে আমার স্ক্রু লাগানো আছে একদিন জন্য আমাকে উনি আলাদা মাশাআল্লাহ, এটা তো অনেক বড় স্যাক্রিফাইস। মাশাআল্লাহ, আপনার কি নাম ভাই? আমার মহাইমিন মুহাইমিন ভাই, ওনার পিঠে দুইটা স্ক্রু লাগানো আছে। ওনার সার্জারি হয়েছে মেজর, তো দুইটা স্ক্রু লাগানো আছে। ওনার রিস্ক ছিল পুরা পথ। তো ভাইয়ের নাম কি জানি? জাহিদুল হক। আপনারা কি আত্মীয় স্বজন হন? না পূর্ব পরিচিত না কোনো কিছু রুমমেটও না, পূর্ব পরিচিত না, রুমমেটও না, শুধু সহযাত্রী। তো সেক্ষেত্রে এই ভাই তিনি যখন শুনছেন এই লোকটার পিঠে দুইটা স্ক্রু লাগানো আছে, ইনজুর্ড, অসুস্থ মানুষ, তখন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত তাকে একবারও হাতছাড়া হতে দেন নাই। সারাক্ষণ তাকে সাথে সাথে রাখছেন, টেক কেয়ার করছেন। সহজ বিষয় না। যেখানে সবাই এনএফসি করে, সেখানে এই যে ত্যাগ, স্যাক্রিফাইস, এটা অনেক বড় ব্যাপার। ভাইকে একটা ভালো পুরস্কার দাও। কি আছে? পুরস্কারের আগে আমি একটু দোয়া চাই। আমি 2023-এ আমার নিয়ে হজ করতে এসেছি। আমার একটা ছিল এই বছর আমি হুইল চেয়ার ঠেলবো। আচ্ছা। আমি হুইল চেয়ার ঠেলছি পাহাড় দিয়া, মানে ওই যে যেটা নাকি হ্যাঁ। আপারের জায়গা। আমি এবার নিয়ত করে বেরিয়েছি যে আমি এবার হুইল চেয়ার ঠেলবো, কিন্তু আমি দুঃখিত হুইল চেয়ার পাইনি। আমার হুইল চেয়ারের নিয়ত ছিল যে আচ্ছা। হুইল চেয়ার ঠেলবো, কিন্তু পাইনি। আমি এই জন্য 23 সালে আপনার মাকে নিয়ে হজ করছেন, তখন কি হয়েছিল? আমার মা হুইল চেয়ারের নিচে পড়ে গেছিল। আচ্ছা, আমাদের হুইল চেয়ারই, আমাদের আরেক যাত্রী হুইল চেয়ার, পরে জামানাতে পাথর নিক্ষেপের পরে আমি কইছি যে আমার আল্লাহ যদি নেই কখনো আমি হুইল চেয়ার ঠেলবো। হুইল চেয়ারের ঠেলতে তো কত কষ্ট, এটা আমি জানি, আমি ঠেলছি না। তো কি এবার নাম যেন আপনার বললেন? মোহাম্মদ জাহিদুল হক। জাহিদুল হক ভাই। জাহিদুল হক ভাই 2023 সালে ওনার মাকে নিয়ে আসছেন। ওনার মা আরেকজন হুইল চেয়ারের নিচে পড়ে গেছেন এবং হুইল চেয়ারে মাকে নিয়ে চলতে গিয়ে অনেক কষ্ট হওয়াতে উনি নিয়ত করেছেন আল্লাহ তাকে হজের তৌফিক দিলে তিনি কারোর হুইল চেয়ার ঠেলে দিবেন। হুইল চেয়ার ঠেলে পুরো পথ নেওয়া, এটা যে কত কষ্টের সেটা উনি বুঝেন। তিনি এই স্যাক্রিফাইসটা করার নিয়ত করে দেশ থেকে আসছেন। তো তিনি হুইল চেয়ার না পায়া এই ভাইকে ধরছেন যে তাহলে এই ভাইটার খেদমত করি আমি। তো এই যে আগে থেকে নিয়ত করা যে আমি স্যাক্রিফাইস করব, সুবহানাল্লাহ। আমার নিজেরও যথেষ্ট কমতি আছে এই ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে জাহিদুল হক ভাই যেটা অনন্য একটা উদাহরণ সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা তাকে এই জন্য উত্তম বিনিময় দান করুন। ভাই, আপনার হুইল চেয়ার টানার শখ যেহেতু এখনো পূরণ হয় নাই, আজকে যদি আমাদের জামরাতে যাইতে হুইল চেয়ারের কোনো যাত্রী থাকে, তো আপনাকে আমরা এই শখ পূরণের সাহায্য করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেন ভাইকে আমার লেখা একটা বই, ভাই আপনাকে 2টা পুরস্কার দিচ্ছি। আমার লেখা একটা বই, তারাবির সালাতে কোরআনের বার্তা বইটা, আর এইটা বইটাতে আমি অটোগ্রাফ দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। কলম দেন একজনে ভাই। আর আপনাকে একটা জায়নামাজ দিচ্ছি, এটা স্মৃতিস্বরূপ আপনার কাছে থাকবে। জাহিদুল হক ভাই, আপনি আমাদের অনুপ্রেরণা, আপনি আমাদের শিক্ষা। আমি নিজে অনুপ্রাণিত হলাম আপনার দ্বারায়। আল্লাহ আমাদের সবাইকে এরকম পরোপকারী মানসিকতা লালন করার তৌফিক দান করুন। আমরা একে অন্যের কল্যাণে যেন জীবন উৎসর্গ করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন। আমরা সবাই এটাকে খুব সিরিয়াসলি মেনটেন করবো ইনশাআল্লাহ। অন্যের জন্য কাজ করা, উপকার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কলম নাই কারোর কাছে ভাই? একটু মেহরবানি করে একটু কলম দেন, একটু যে কোনো একটা কলম দেন। মাশাআল্লাহ, আমরা আজকে এখানে শেষ করব, যেহেতু অনেকেরই চোখে ঘুম আছে, আমার একটু রেস্ট করা দরকার। আবার রোদ উত্তাপ হয়ে গেলে ঘুমাইতে পারবো না হয়তো ইনশাআল্লাহ। এই জন্য আমরা ঘুমের জন্য চলে যাবো। আল্লাহ চাহেন তো। নাস্তা কখন আসবে? নাস্তা রেডি। নাস্তাটা খেয়ে আমরা ইনশাআল্লাহ ঘুমায় পড়বো। আমরা জোহরের আগে হয়তো ঘন্টাখানেক আগে উঠে আমরা সূরা কেরাত মস্ত করব।